মাননীয় উপদেষ্টা, একটু ছোট্ট একটা স্বাস্থ্য রিলেটেড একটা বিষয় একটু কথা বলতে চাই। বাংলাদেশের স্বাস্থ্য পুরো ব্যবস্থাটাই সবাই মনে করে যে অসুস্থকর, যে কারণে আমরা অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে দেখি দেশের বাইরে গিয়ে চিকিৎসা করতে হয়। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আরেকটি বিষয় হচ্ছে যে আমরা একই সঙ্গে দেখছি যে সারা দেশের জনগণের টাকায় যে কমিউনিটি ক্লিনিক গুলো তৈরি করা হয়েছে, অন্তর্বর্তী সরকার অর্থাৎ 5 তারিখের পর আমরা দেখছি যে সেই ক্লিনিক গুলো মানে স্থবিরতা দেখা দিয়েছে, সেখানে ঔষধ হচ্ছে না ঠিক মতো, এবং সেটির তদারকি আসলে নেই। এই কমিউনিটি ক্লিনিক রক্ষায় আপনাদের কোনো উদ্যোগ থাকবে কিনা? দুইটা পয়েন্টে আপনি আশা করছি জবাব দেবেন। ইতিমধ্যে যেটা বললাম যে আরো বেটার সমন্বয়ের জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কাজ করছি, এবং সরকার উচ্চ পর্যায়ে থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৃদ্ধি ডাক্তার বৃদ্ধির জন্য ইতিমধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং দৃশ্যমান পদক্ষেপ আপনারা দেখতে পাবেন। আর 5 বছর পরে অনেকগুলো ক্ষেত্রে আসলে স্থবিরতা দেখা দিয়েছিল, আমরা ইতিমধ্যেই সেই জায়গাগুলোতে উন্নতি করতে পেরেছি এবং আরো আমরা কাজ করে যাচ্ছি। এবং চিকিৎসার বিষয়ে যেটা আমি যতদূর জানি, নোরজাহান আপার যে তিনি ক্যান্সার আক্রান্ত এবং ওনার যে চিকিৎসাটা এটা আজকে সিঙ্গাপুরে হচ্ছে, এমন এটা অনেকদিন আগে থেকেই সিঙ্গাপুরে নিয়ে আসছেন। তো কন্টিনিউয়েশনটা তো আপনি যদি ক্যান্সার আক্রান্ত তখন আপনি উপদেশ ব্যবহার করে আবার চিকিৎসার জায়গাটা হসপিটালটা চেঞ্জ করার করতে পারবেন। আমার মনে হয় এটা একটা মানবিক বিষয়, এটা মানবিক জায়গা থেকে দেখা উচিত। চিকিৎসার কন্টিনিউয়েশন এক হসপিটাল থেকে আরেক হসপিটালে দিলে অনেক ইমপ্লিকেশন আছে, আপনাদের এটা অবশ্যই আছে। তো এবং আমি মনে করি যে এটা আমাদের সবার দায়িত্ব, যারা এই পরিস্থিতি নিয়ে জায়গায় থাকেন এবং সামনেও আসবেন, দেশের চিকিৎসা ব্যবস্থাটাকেই এমন জায়গায় নিয়ে যাওয়া যাতে করে এরকম দুরারোগ্য রোগগুলোর চিকিৎসা আমরা দেশেই পেতে পারি। ইতিমধ্যে আপনারা জানেন এই বিষয়ে পরবর্তীকালে সরকার উদ্যোগ নিয়েছেন। আমাদের চিকিৎসার ক্ষেত্রে আমরা একটা দেশের উপর খুব বেশি নির্ভরশীল ছিলাম, সেই জায়গা থেকে আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের দেশে চায়নার সহযোগিতায় কয়েকটা হাসপাতাল করার ব্যাপারে কমিটমেন্ট এসেছে এবং এই কাজগুলো হয়ে গেলে আমি মনে করি আমরা বাংলাদেশেই আমরা যথেষ্ট মানে আত্মনির্ভরশীল হব স্বাস্থ্য খাতে। ডেঙ্গু নিয়ে আমরা কাজ করছি, তবে এই ডেঙ্গু নিয়ে কাজের ক্ষেত্রটা আপনারা জানেন অনেক ডাইভার্স। এখানে আমাদের জনসচেতনতা থেকে শুরু করে চিকিৎসা সবকিছুর একসাথে করতে হচ্ছে এবং আমি এই বিষয়ে আহ্বান জানাবো যে কারণগুলোতে ডেঙ্গু ছড়ায় সেই বিষয়গুলো নিয়ে আমরা জনসচেতনতা করছি। টিভিগুলোতে আজকে আমার সুন্দর যমুনাতে আমার তো রেডি আমার ছবি আজকে যমুনা যাবে। আমাদের হঠাৎ করে এরকম যে সময়টা আসলে একবারে যে যাত্রা পারলে আমার নামটা দিয়ে দিই। এই ক্ষেত্রে আমরা সমন্বয় করছি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহ সংশ্লিষ্ট। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা